নমস্কার। পুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, আলোর উৎসব স্তীমিত হয়ে এলো। এখন আমাদের দৈনন্দিন জীবনের আলোর উৎসবের দিকে আমরা পথ চলব। আমাদের এই পর্বের শেষ উৎসব ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়া কালী পুজোর অমাবস্যার পরের দিন হয়, তবে পূর্ববঙ্গের মানুষদের এই অনুষ্ঠান হয় কালী পুজোর পরদিনই। প্রথমাতে তারা বিকেলে ফোঁটা দেন, আর আমরা পশ্চিমবঙ্গীয়রা আমরা সকালবেলা ভাইফোঁটা দিই। এই ভাইফোঁটা উপলক্ষে বিরোহী বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটি চমৎকার মেলা বসে, আর সেই মেলার মূল ধারণাও খুব সুন্দর। আসুন আমরা একটু এই বিরোহীর মেলা সম্বন্ধে দেখে নিই। বিরোহীর হচ্ছে নদিয়ার অন্তর্গত, নদিয়ার উত্তর চব্বিশ পরগনার সীমান্তে অবস্থিত বিরোহী গ্রাম। এই বিরোহী গ্রামে অতি প্রাচীন চণ্ডী দেবী আছেন, তার নাম থেকে ডিহি চণ্ডীর নাম হয়েছে এখানে। আর এই বিরোহী গ্রামের এখানে একটা গল্প আছে খুব সুন্দর। সেটা হলো, এখানে একজন বিরাট ধনাঢ্য কৃষক ছিলেন। তার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ধান জমি, একেবারে সব কিছু উপচে পড়ছে। তার নাম মুকুন্দ ঘোষ। আর এই মুকুন্দ ঘোষের বাড়ি একদিন একটি পিতৃহীন ছেলে এলো। ছেলেটির নাম বলল মদন। আমি যমুনার ওপারে নন্দ ঘোষের কাছে কাজ করতাম, গরু চড়ানোর কাজ করতাম। তো সেখান থেকে আমার কাজ চলে গেছে, আমি এখন আশ্রয়হীন, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। আমাকে যদি এখানে কিছু কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। পিতৃহীন, নাম মদন ঘোষ। মুকুন্দ তাকে আশ্রয় দিল, কাজ দিল গরু চড়ানোর। রোজ সকালে মদন গরুর পাল নিয়ে যায় সেই মাঠে গিয়ে গরু চড়ায় এবং সন্ধেবেলা গরু নিয়ে ফিরে আসে। মদনের সুদর্শন চেহারা, তার কথাবার্তা, হাব ভাব সব দেখে মুকুন্দ ঘোষের স্ত্রী মদনকে ছেলের হিসেবে গ্রহণ করলেন, আর মুকুন্দ ঘোষের মেয়েরা তাকে ভাই ভাই বলে ডাকতে আরম্ভ করল। কিছুদিন পর গ্রামের অন্যান্য ঘোষেরা নালিশ করল মুকুন্দর কাছে যে এই মদন এসে মাঠে গরু ছেড়ে দেয়, গরুগুলো ইচ্ছে করে ধান খেতে ঢুকিয়ে দেয়, আর গরুগুলো ধান খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর আমাদের ধান নষ্ট হচ্ছে। মদন একটা কাঁঠাল গাছের উঁচু ডালে বসে বাঁশি বাজায়। তো তাই শুনে মুকুন্দ ঘোষ মদনকে ডেকে বকাবকি করলেন, বারণ করলেন। মদন কোনো কথাই গ্রাহ্য করল না, সে পরদিন থেকে একই কাজ করতে লাগলো। তখন একদিন গ্রামের অন্যান্য কৃষকেরা মদনকে শিক্ষা দেবার জন্য লাঠি হাতে মদনকে তাড়া করল, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। আর মদন গাছ থেকে নেমে প্রাণপণে ছুটে একটা বিশাল কাঁঠাল গাছের গুড়ির সামনে গেল এবং অমনি গুড়িটা দুফাক হয়ে গেল, আর মদন তার ভেতরে ঢুকে গেল। তখন মুকুন্দ ঘোষ এসে বললেন যে এ তো হতে পারে না, তো এখানে তাহলে করাতিকে ডাকো। করাতি এলো। করাতি এসে সেই বিশাল কাঁঠাল গাছের গুঁড়ি ছিঁড়ে ফেলল। কাঁঠাল গাছের গুঁড়ি, গাছের কাণ্ড চিরে ফেলা হলে দেখা গেল ভেতরে কালো কোষ্ঠী পাথরে গড়া মদন গোপালের এক অসম্ভব সুন্দর বিগ্রহ রয়েছে। মুকুন্দ ঘোষ বিগ্রহটি এনে যমুনার পাড়ে প্রতিষ্ঠা করলেন মন্দির তৈরি করে। পুরনো সে মন্দির বহুদিন আগে পড়ে গেছে। বর্তমান মন্দিরটা সতীবালা দেবী
ইনি তৈরি করে দিয়েছেন, নতুন করে আবার তৈরি করেছেন। আরেকটা কিংবদন্তি আছে, পুজোরই স্বপ্ন দেখে। মদন গোপাল বলছেন তিনি বৃন্দাবন ছেড়ে আসায় রাধা বিরহে দিন কাটছে। রাধাকে বাদ দিয়ে তিনি থাকতে পারছেন না। একখণ্ড নিম কাঠ ভেসে আসবে মথুরা জেলার জাপাট গ্রাম থেকে। এই নিম কাঠটা তুলে নিয়ে সেখান থেকে রাধিকা মূর্তি তৈরি করতে হবে। রাজা কৃষ্ণচন্দ্র জানতে পেরে সেই কাঠ দিয়ে রাধার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এবং তৈরি মদন গোপালের পাশে বসিয়ে দেওয়া হলো। কৃষ্ণচন্দ্র দেব সেবার জন্য দেবোত্তর করে দিলেন ওই গ্রাম। ওই গ্রাম থেকে কালক্রমে যে চাল উৎপন্ন হতো সেই সমস্ত চালটি এই মদন গোপাল এবং রাধিকার সেবায় লাগতো। তাই জন্য ওই ওই গ্রামের নাম হয়ে গেল ভোগপুর। আর রাধা বিরহিণী রাধা থাকতে পারেননি, নিম কাঠের রূপ ধরে ভেসে চলে এসছেন, সুতরাং গ্রামের নাম হলো বিরহী। কথিত আছে বিগ্রহ প্রতিষ্ঠার পর মুকুন্দ ঘোষের মেয়েরা এসে ওই বিগ্রহকে ভাতৃজ্ঞানে ভাইফোঁটার দিন সকালবেলা ভাইফোঁটা দেয় এবং গ্রামের অন্যান্য ঘোষ বাড়ির মেয়েরাও সকলে ফোঁটা দিতে আরম্ভ করলো। ফলে তাদের দেখা দেখি আশ্চর্যের ব্যাপার, এই অঞ্চলে বেশ কিছু মুসলমান পরিবারের বাস ছিল। মুসলমান মেয়েরাও জাতপাতের বেড়া ভেঙে এসে মেলায় অংশ নিয়ে ফোঁটা দিতে লাগলেন ওই মদন গোপাল বিগ্রহকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৈষ্ণবেরা যেভাবে কৃষ্ণ সেবা করেন, সাধারণত শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই পঞ্চরসের, কিন্তু কোথাও ভাতৃভাবে সেবা করার কথা দেখা যায় না। একমাত্র এই বিরহী গ্রামে ভাতৃভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে সেবা করে। আর এখানে একটা মন্দির চত্বরে একটা বিশাল আম গাছ আছে। বেশিরভাগ মানুষই যারা মানসিক করেন তারা এসে আম গাছে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে দেন। এইভাবে দ্বিতীয়ার দিন নারী সমাজে ভাতৃস্নেহে সিক্ত বিরহীর মদন গোপালকে একটা অদ্ভুত সুন্দর মেলা তৈরি হয়। স্বর্গের দেবতাকে এভাবে মর্তের মানবী ভাতৃত্বে বরণ করে নেবার প্রথা আজকালের প্রবাহ বয়ে চলেছে, যা জাতপাতের বেড়াকে ধ্বংস করে হিন্দু মুসলমানকে এক সূত্রে বেঁধে বিরহী সমাজে গড়ে তুলেছে নতুন এক ভারতবর্ষ। কি অদ্ভুত সুন্দর বিষয় দেখুন। অথচ আমাদের এই জাতপাত নিয়ে হঠাৎ করে মানুষ যেন ক্ষেপে উঠেছে। এক দেশে মুসলিমরা বলছেন যে এমনকি তারা আমের নামও গোবিন্দভোগ রাখবেন না, কিন্তু এইটুকু বুঝছেন না তারা যে এই গোবিন্দ কথাটাও তো লেখা বাংলাতে, আর বাংলা এই বর্ণমালা বর্ণগুলো প্রত্যেকটির পেছনে আধ্যাত্মিক রিজন আছে। তাহলে তারা বর্ণমালা পাল্টে নিন, পারবেন কি তারা বর্ণমালা পাল্টে নিতে? আর নইলে রোমানে লিখুন, কিন্তু সেসব বোধ নেই। একটা অদ্ভুত ব্যাপার চলছে। পাশাপাশি নদিয়ার একটু ওপারেই তো পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, সেখানে এই বিরহীর মেলা, ভাইফোঁটার মেলা, যেখানে গোপালকে ভাতৃজ্ঞানে হিন্দু মুসলমান মেয়েরা ফোঁটা দিচ্ছেন, ভাইফোঁটা দিচ্ছেন। অদ্ভুত সুন্দর মেলা। এই মেলা একদিনের গঠিত হয়। নমস্কার।